সুখী। এই দিক থেকে মানুষের দিল, মানুষের অন্তর হলো তিন প্রকার। এক নম্বর হচ্ছে মানুষের মৃত দিল, দুই নম্বর হচ্ছে অসুস্থ দিল, তিন নম্বর হচ্ছে সুস্থ দিল। এর ভিতরে যেই ব্যক্তি সুস্থ দিলের অধিকারী সেই ব্যক্তি দুনিয়াতেও শান্তি, মরার পরেও শান্তি। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন এদের জন্য জান্নাত ঘোষণা করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। বাকি দুই শ্রেণী, যাদের দিল মারা গিয়েছে আর যাদের দিল অসুস্থ, এই দুই শ্রেণীর জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখে দিয়েছেন, জোরে বলি নাউজুবিল্লাহ। তো এই জন্য জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্য সুস্থ দিলের অধিকারী হতে হবে। কি হলে সুস্থ দিল এর অধিকারী হওয়া যাবে? গত জুমায় আলোচনা করেছি কাদের দিল মৃত, কি কি কারণে মানুষের দিল মারা যায়। আজকে আলোচনা করব কাদের দিল অসুস্থ। এই কথাগুলো বললেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমি সুস্থ দিলের অধিকারী না অসুস্থ দিলের অধিকারী। আল্লাহ আমাদের সকলকেই আজকের এই আলোচনা বোঝা, আমল করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, তাহলে আসুন, অসুস্থ কি? পৃথিবীতে কোনো মানুষ অসুস্থ হতে চায় না, কথা বলেন ঠিক কিনা? অসুস্থতা হলেই মানুষ ডাক্তারের শরণাপন্ন হয়। যেইভাবে সুস্থ হওয়া যায় সেই পন্থা, সেই পদ্ধতি অবলম্বন করেন। তো অসুস্থ হচ্ছে অন্তর বলতে সেই সব মানুষকে বোঝায় যাদের হৃদয় কুপ্রবৃত্তি, হিংসা, অহংকার, শিরিক এবং মন্দ চিন্তা ভাবনা বাসা বেঁধে তাদেরকেই ওই কলবকেই বলা হয় অসুস্থ অন্তর। এই অসুস্থ দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন। কি বলেছেন? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 10 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আকাশের মালিক আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের দিলের ভিতরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক তাদের ব্যাধিকে আরও বাড়িয়ে দেন। ওয়া লাহুম আযাবুন আলীম, আর এই অসুস্থ দিলের অধিকারী মানুষদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, জোরে বলি নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ পাক বলছেন, বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা আল্লাহর দিন, পরকালকে, রাসূলকে, নবীকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছেন, এই জন্য তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, জোরে বলি নাউজুবিল্লাহ। যাদের অন্তরে রোগ আছে, কাদের? সমাজে এক শ্রেণী মানুষ আছে খুব চালাক, নিজেরে খুব চালাক মনে করে, আর অন্য সব মানুষদেরকে বেয়াকুব, বোকা মনে করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 9 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। রব্বুল আলামিন বলছেন, যাদের অন্তরে রোগ আছে, যারা অসুস্থ দিলের অধিকারী, ওই মানুষগুলো আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, জোরে বলি নাউজুবিল্লাহ। ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চান। ওয়াল্লাযীনা আমানু, এবং ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, তারা আল্লাহ এবং মুমিনদেরকে কখনোই ধোঁকা দিচ্ছে না, বরং নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াশউরুন, তারা সেটা উপলব্ধি
করে না, জোরে বলি নাউজুবিল্লাহ। সমাজে এক শ্রেণী মানুষ দেখবেন নিজেদেরকে খুব মুমিন দাবি করে, আর অন্যদেরকে সব বেয়াকুব মনে করে, নিজেকে খুব চালাক মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, সব আমি ঠিক, আর সবগুলা বেঠিক। আছেন এরকম? ওর দিলের ভিতরে রোগ আছে। কি আছে? রোগ আছে, ব্যাধি আছে। এই জন্য সে নিজেকে সুস্থ মনে করে আর সকলকে অসুস্থ মনে করে। এক শ্রেণীর আল্লাহ পাক বলছেন ওমা ইয়াশউরুনা ইল্লা আনফুসাহুম, সে যে মানুষদেরকে এবং আল্লাহদেরকে, মমিনদেরকে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, বড় নয়, সে নিজেই নিজেকে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক বলছেন শোনো, এই বেয়াকুব দেখবেন যে ব্যক্তি পাগল, সেই পাগল সে তার নিজেকে খুব চালাক মনে করে, রাস্তা দিয়ে হাঁটে আর কাগজ টোকায়, মনে করে যে আমার চাইতে বড় চালাক আর কেউ নাই। বেয়াকুব। আল্লাহ পাক বলছেন এদের অন্তরে কি আছে? ব্যাধি আছে, রোগ আছে, নতুবা নিজে সব ঠিক আর সকলেই বেঠিক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শ্রেণীর মানুষ যাদের দিলের ভিতরে রোগ আছে, দেখবেন তারা কখনো সুস্থ দিলের অধিকারী নয়। কারণ যেই ব্যক্তি অসুস্থ সেই ব্যক্তির চলাফেরায়, কথাবার্তাই তো বোঝা যায় সে অসুস্থ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যে অসুস্থ তাকে তোমরা চিনবা কিভাবে? এটা হলো অন্তরের অসুস্থ। কিসের অসুস্থ? অন্তরে অসুস্থ। মনের দিক থেকে দেখবেন সমাজের ভিতরে যত ফেতনা, ফ্যাসাদ, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে, নামাজি ব্যক্তি সে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। এই লোকটা সুস্থ না অসুস্থ? আমি বলি নাই, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো একটা কথায় মানুষের সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারে, কিন্তু সেই শান্ত সুষ্ঠু পরিবেশকে অশান্ত পরিণতি করে, সমাজে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ পাক এরা বলেন এরা হলো অসুস্থ দিলের অধিকারী। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 11 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ পাক বলেন এই অসুস্থ দিলের অধিকারী মানুষদেরকে যখন বলা হয় ওহে তুমি সমাজের ভিতরে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করিও না, ওই লোকগুলা তখন তারা বলেন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরা হলাম সমাজে শান্তি আনয়নকারী। জোরে বলে নাউজুবিল্লাহ। সব উল্টা। নিজের ভিতরে যত অন্যায় অপরাধ আছে সেটা কখনোই দেখে না, বড় মানুষের অন্যায় অপরাধগুলো চোখের সামনে বড় আকারে দেখে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে সে নিজে, আবার সে বলতেছেন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমি হলাম সবচেয়ে সমাজের শান্তি সংশোধনকারী। জোরে বলে নাউজুবিল্লাহ। এই মানুষগুলা হলো অসুস্থ দিলের অধিকারী। রব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর মানুষের সমাজে ফিতনা সৃষ্টি করে, আছে না নাই? চরম ফিতনা। দেখবেন ফিতনা কাকে বলে? কিন্তু লোকটা কোনো কাজ নাই, কর্ম নাই, বসে বসে শুধু কিভাবে কি করা যায় এই রকম চিন্তা ফিকির, আছে না নাই? আল্লাহ পাক বলছেন শোনো, এই ফিতনা সৃষ্টিকারী যারা, তারা হলো অন্তরের রোগী। দিল ব্যাধি, তাদের দিলে অন্তরের রোগ আছে, ব্যাধি আছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের কথা বলছেন যাদের দিলে রোগ আছে, ব্যাধি আছে, ফিতনা সৃষ্টি করা তাদের কাজ। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 12 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, বরঞ্চ তারা এই সমাজে ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা বোঝে না। এই জন্য সুস্থ দিলের অধিকারী মানুষেরা কখনো কোনো দিন সমাজে অশান্তি সৃষ্টি করতে
পারে না, বরং অশান্তি দেখলে কিভাবে দ্রুত সেটাকে সমস্যার সমাধান করা যায় সেই চিন্তায় সে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো কার? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলছেন সমাজে যত রকমের ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা যখন একজন সুস্থ দিলের অধিকারী মানুষ আল্লাহর প্রিয় বান্দার চোখের সামনে দেখে কিংবা সে শোনে, তখন তার ঘুম হারাম হয়ে যায়। কিভাবে এটাকে সুন্দর সমস্যার সমাধান করা যায়? ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, একজন সুস্থ দিলের অধিকারী মানুষ সে জানলো আহেরে ভাই ভাইতে তো দ্বন্দ্ব সৃষ্টি করে দেবে, এই চিন্তা কিভাবে সেটা সে সংশোধন করতে পারে। সমাজে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা দেখলে সে অশান্ত হয়ে যায়, কিভাবে সেটা সংশোধন করা যায়। এরা হলো সুস্থ দিলের অধিকারী। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা অশান্তি সৃষ্টি করে তাদের দিলের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে। এই কথা কার? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন নহে যারা অসুস্থ দিলের অধিকারী তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। অসুস্থ দিলের অধিকারী কারা? এই কথাগুলো আল্লাহ পাক ক্রমান্বয়ে বলছেন। আল্লাহ পাক বলছেন 4 নম্বরে, যাদের দিলে অহংকার আছে তাদের দিল হলো অসুস্থ দিল। কি দিল? যাদের দিলের ভিতরে কি আছে? অহংকার আছে, তাদের দিল, সেই ব্যক্তি সে হলো অসুস্থ। এই কথা কার? আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 63 নম্বর সূরাতুল মুনাফিকুন এর 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ يستغفر لكم رسول الله لوى رؤوسهم ورأيتهم يسدون وهم مستكبرون। আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম, যখন অসুস্থ দিলের অধিকারী এই মানুষদেরকে বলা হয় তাআলাউ, আসো শান্তির দিকে, ইস্তাগফির লাকুম, ক্ষমা প্রার্থনার দিকে আসো, আল্লাহর পথে রাসূলের পথে ফিরে আসো, তখন তারা মাথা উঁচু করে সেই দিক থেকে, মাথা নিচু করে সেই দিক থেকে পলায়ন করে। আর কি করে? ইয়াসুদ্দুনা, তারা বাধা প্রদান করে, ওয়াহুম মুস্তাকবিরুন, আর তারা অহংকারী করতে থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। অহংকার যার দিলের ভিতরে আছে সেই ব্যক্তি সুস্থ না অসুস্থ? কথা বলেন। কারণ একজন সুস্থ মানুষ সে তো কখনো অহংকারী করতে পারে না। আরে অহংকারী করো কার সাথে? একজন রিক্সাওয়ালা কে বানিয়েছেন? কৃষক কে বানিয়েছেন? ধনী কে বানিয়েছেন? গরিব কে বানিয়েছেন? সুতরাং সব কিছু আল্লাহ পাক এইভাবে করে সৃষ্টি করেছেন, কারণ তুমি রিক্সাওয়ালা ছাড়া চলতে পারবে না, আর রিক্সাওয়ালা তোমাকে ছাড়া চলতে পারবে না। আপনি দেখেন মুসিতাতি কুমার যা আছে, একজন আর একজন ছাড়া কখনো চলতে পারে না। সুতরাং তুমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমাকে আল্লাহ বানিয়েছেন, আর রিক্সাওয়ালাকে আল্লাহ বানিয়েছেন, গরিব আল্লাহ বানিয়েছেন, ধনী আল্লাহ বানিয়েছেন। সুতরাং কিসের অহংকারী করো? কত নমুনা, কত প্রমাণ আল্লাহ পাক দেখাচ্ছেন। আজকের ধনী কালকের ফকির। কথা বলেন ঠিক কিনা? আজকে সুস্থ কালকে অসুস্থ, আজকে জীবিত কালকে মৃত্যু। এত কিছু দেখা বোঝা সত্ত্বেও একজন সুস্থ দিলের অধিকারী মানুষ কখনো সে অহংকার করতে পারে? যেই ব্যক্তি অহংকার করে সে সুস্থ না অসুস্থ? আরেকটু জোরে বলেন। অসুস্থ। কারণ ও ডাক্তার দেখানো দরকার। আর ডাক্তারকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলছেন কি হলে এই লোকটা অসুস্থ থেকে সুস্থ হওয়া যাবে, সব কথাগুলো বলে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, 5 নম্বরে হলো যার দিলের ভিতরে রোগ আছে, অসুস্থ, সেই ব্যক্তি সব সময় সত্যের বিপরীত। সত্যের কি বিপরীত? আপনি দেখবেন কোরআন হচ্ছে সত্য, ইসলাম হলো সত্য, রাসূল হলো সত্য, কিন্তু এক শ্রেণীর মানুষ আহারে দুর্ভাগা হতভাগা আলেমদেরকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে বলে মৌলবাদী, ধর্মান্ধ, রাজাকার, বিভিন্ন রকমের ট্যাগ লাগায়, আবার গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই আলেম যদি বিবাহ না পড়াতো, ওর মা এবং বাবার যদি শরিয়া মোতাবেক, ইসলামিক মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক যদি বিবাহ না হতো, তাহলে ও তো হতো যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন ওর মা মারা গেল,
তখন তো এই মৌলবীদেরকে ডাকেন, কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারে না। কোরআনুল কারীম এমন একটা কিতাব যা পড়ার ক্ষমতা রাখে না, কিন্তু সেই ব্যক্তি ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এর দিলের ভিতরে রোগ আছে। কি আছে? এই কথা কি আমার? কারণ সুস্থ দিল সে তো চিন্তা করেন, একটা বার ভাবেন আপনাকে আমাকে সৃষ্টি করছেন কে? একটু দিল থেকে বলেন কে? এই যে আপনাকে আমাকে দেখাশোনা প্রতিপালন করতেছেন কে? তো সুতরাং আপনি কিভাবে সে আল্লাহ পাকের কথাগুলো, আল্লাহর হুকুমগুলো দুনিয়ার জমিনে অহমিকা করো, তাকাব্বরি করো, বাহাদুরি করো, মানুষদেরকে গালিগালাজ করো, তুচ্ছ তাচ্ছিল্য করো? কতদিন থাকবে তোমার এই ক্ষমতা নমুনা? মুহূর্তের ভিতরে তো শেষ হয়ে গেল। কত লোক কবরে চলে গিয়েছে, তুমিও তো চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে রাখবেন, যাদের দিলে রোগ আছে, কি আছে? রোগ আছে, সেই লোকগুলা সব সময় সত্যের বিরোধিতা করে। কি বলেন তো? সত্যের বিরোধিতা করে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত লোকগুলা যারা সত্যের বিরোধিতা করে, জানা বোঝা সত্য, সে জানে এখন দিন কিন্তু বলতেছে রাত, কথা বলেন ঠিক কিনা? জানে এখন দিন কিন্তু তারপরে বলে রাত। তারা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, তারপরও রাসূলকে তারা গালি দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা, এই সমস্ত লোকগুলা যারা সত্যের বিপরীত, সত্যের বিরোধিতা করে, তারা হেদায়েতকে ইশতারাউদ্দালা, তারা গোমরাহি পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছেন হেদায়েতের বিনিময়ে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন তাদের এই ব্যবসায় কখনো তারা লাভজনক হয় নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, কখনোই তারা হেদায়েত প্রাপ্ত হতে পারবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। যারা সত্যের বিপরীত সবসময় যাবে, এদেরকে আল্লাহ পাক বলছেন বোবা। কি বলছেন বলেন তো? বোবা, বধির, অন্ধ। কারণ যেই ব্যক্তি চোখ আছে, চোখ দিয়া দেখে না, কান আছে, কান দ্বারা শোনে না, এরপরে অন্তর আছে, অন্তর দ্বারা বোঝে না। রব্বুল আলামিন বলছেন যারা সব সময় এই সত্যের বিরোধিতা করে, যাদের দিলের ভিতরে রোগ আছে, আল্লাহ পাক তাদেরকে বলছেন কোরআনুল কারীমে 2 নম্বর সূরা আল বাকারার 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন সুম্মুন, তারা হলো বধির। তারা কি? বধির। বুকমুন, তারা হলো বোবা। অমিয়ুন, তারা হলো অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, কখনোই তারা সত্যের পথে ফিরে আসতে পারবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। সত্যের পথে আসার জন্য আপনাকে চিন্তা, গবেষণা, ফিকির করতে হবে। কারণ এই দুনিয়াতে আল্লাহ কোনো জিনিস অনার্থক সৃষ্টি করে নাই। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সত্য মিথ্যার দ্বন্দ্ব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। হায়রে মুসলমান, এমন, আপনারা গোসা করিয়েন না, কথাগুলো বলতেছি কোরআন প্রসঙ্গে। এমন মুসলমান, সে একটা দল করতেছে, সেই দলের ভিতরে একবার রাসূলের নাম নাই, নারায়ে তাকবীর নাই, আল্লাহু আকবার পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন এটা মুসলমানের কোনো দল হতে পারে? এই জন্য আল্লাহ পাক বলছেন যে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা হলো বধির, তারা হলো অন্ধ, তারা হলো বোবা। কারণ তাদের যদি চোখ থাকতো আর কানে যদি শুনতে পেত, তাহলে অবশ্যই তারা সত্যের পথে আসতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের দিলে রোগ আছে, তাদের দিল হলো কঠিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কঠিন দিলের মানুষ আছে না নাই? যাদের ভিতরে দয়া, মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছুই নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ বিপদে পড়েছে, মনে মনে খুব খুশি। কথা বলেন ঠিক কিনা? মানুষ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মনে মনে খুব খুশি। কথা বলেন ঠিক কিনা? চাকরি চলে গেছে, মনে মনে খুব খুশি। এরকম মানুষ আছে না নাই? এই লোকটা সুস্থ না অসুস্থ? যারা বলেন সুস্থ না অসুস্থ? হায়রে মুসলমান,
আমরা কত সুন্দর কবিতা পড়েছি, কত কিছু আবৃত্তি করেছি যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব। কি আপনারা পারেন না মনে হয়? এগুলা কবিতা পড়ছি না আমরা, যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আর এটা পরিপূর্ণ উল্টা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? হায় রে মুসলমান, এরা আবার মুসলমান, এরা বলতেছে জান্নাতে যাবে, অথচ কাজে কর্মে সব কিছুতে জাহান্নামী, কিন্তু সে আশা রাখে জান্নাতের। এর চাইতে বড় বেকুব আকাশের নিচে জমিনের উপর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, ওহে মুমিন, তোমাকে আমি আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি কাজে না লাগাও, এই মানুষগুলা অসুস্থ। এই মানুষগুলা কি? অসুস্থ। এই জন্য আল্লাহ পাক বলছেন, অসুস্থতা রোগীদেরকে, যেই ব্যক্তি চোখে দেখে না তাকে বলি অন্ধ। কি বলি? অন্ধ। যেই ব্যক্তি কানে শোনে না তারা কি কই? বধির। যেই ব্যক্তি আপনার মুখ দিয়া কথা বলতে পারে না তাকে আমরা বলি বোবা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, যারা সত্য দিন, সত্য কোরআন, সত্য রাসূল, সত্য ইসলাম, এগুলা সব কিছু চোখে দেখার পরও না দেখার ভান করে, কানে শোনার পরও না শোনার ভান করে, সত্য কথা সামনে আসার পরও বলে না, এই লোকগুলা হলো বোবা, বধির, অন্ধ। এই লোকগুলা কশিনকালও কোনো দিন হেদায়েতের পথে ফিরে আসতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, 7 নম্বরে হলো যাদের দিল কঠোর। যাদের দিল কি আছে না, কঠিন দিলের মানুষ। এখন দিন দিন মানুষের দিলগুলো এরকম কঠিন হয়ে যাচ্ছে। আহারে, আগে সমাজের ভিতরে এক মানুষ অসুস্থ হয়ে গেলে কত মানুষ দেখতে যাইতেন, কথা বলেন ঠিক কিনা? আর এখন মানুষ মারা গেলে দেখতেও যায় না, জানা যাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কঠিন দিলের মানুষগুলা তারা হলো অসুস্থ। তাদের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া। রব্বুল আলামিন বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম, কুলুব মানে অন্তর, দিল। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। এমন এক শ্রেণী মানুষ আছে যাদের দিলটা অনেক কঠিন। কেমন কঠিন? আল্লাহ পাক বলছেন ফাহিয়া কাল হিজারা, পাথরের চাইতেও কঠিন। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা পাথর দেখছেন? কথা বলেন, দেখছেন কি না? আল্লাহ পাক বলছেন, যেই শ্রেণীর মানুষের দিল কঠিন, কঠোর, তাদের দিলে রোগ আছে। কি আছে? রোগ আছে। আর এই দিল কেমন? আল্লাহ পাক বলছেন ফাহিয়া কাল হিজারা, হিজারা কঠিন দিলের অধিকারী, পাথরের চাইতো কঠিন। অথচ আল্লাহ পাক এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন আও আশাদ্দু কাসওয়া, বরং পাথরের চাইতো কঠিন। পাথরও আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে যা পাহাড়ে পানি দেখতেছেন, এগুলা পাথরগুলো জাহান্নামের ভয়ে কাঁদে। পাথর জীবিত না মৃত্যু? পাথর জীবিত না মৃত্যু? জীবিত। কাল কিয়ামতের দিন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ আর কি? পাথর। আল্লাহ পাক বলছেন, শোনো, যেই শ্রেণীর মানুষের অন্তর কঠিন, যাদের দিল কঠিন, তাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে। এত কঠিন হওয়া উচিত না। আল্লাহ পাক বলছেন, শোনো, পাথর জাহান্নামের ভয়ে কাঁদে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, বরং পাথর জাহান্নামের ভয়ে কাঁদে। আজকে আপনি তো দেখতেছেন ঝর্ণা দ্বারা পানি পড়ে। আকাশের মালিক আল্লাহ বলছেন, বরং পাথর কাঁদে জাহান্নামের ভয়ে। আবার অনেক পাথর জাহান্নামের ভয়ে ফেরে চৌচির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, অনেক পাথর আছে ফেটে চৌচির হয়ে তার ভিতর থেকে পানি বের হয়। কি বের হয়?
পানি বের হয়। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এমন পাথর আছে যেই পাথরগুলো আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদে। কার ভয়ে? আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহ পাক বলছেন ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওহে পৃথিবীর মানুষ, তোমরা জানিও না আল্লাহ তোমাদের সম্পর্কে বেখবর। আল্লাহ সব কিছুই জানেন, সব কিছুই শোনেন, সব কিছুই দেখেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যাদের দিল কঠিন, তাদের দিলে সুস্থ না অসুস্থ? তাদের দিল সুস্থ না অসুস্থ? অসুস্থ। সুতরাং এই দিলটা নরম করে দিতে হবে। কার জন্য? আমি দুনিয়াতে যা কিছু করব কার জন্য? আল্লাহ পাক শিখাচ্ছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জোরে সোরে উচ্চ আওয়াজে বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলো, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, নিশ্চয় আমার কোরবানি, সব কিছু আকাশ এবং জমিনের মালিক আল্লাহর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দিল যাদের কঠিন, তাদের দিলে কি আছে? রোগ আছে, অসুস্থ আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলে আমিন। 8 নম্বরে হলো যাদের দিল অসুস্থ তারা হয় হিংসুক। তারা কি হয়? হিংসুক। মনে হয় আমাদের দেশে, সমাজে, রাষ্ট্রে নাই? আসেনি? হিংসুক আসেনি? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী আপনি একটা স্পেশাল সূরা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওমিন শাররি হাসিদিন। একটু জোরে বলেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ তুমি আমাদেরকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। জোরে বলে আমিন। এই হিংসুক যে ব্যক্তি, হিংসাকারী, সেই ব্যক্তি কখনো সুস্থ দিলের অধিকারী নয়, কখনো সুস্থ মানুষ নয়। কারণ আল্লাহর হাবিব বলেছেন, কোনো ভালো জিনিস দেখলে সঙ্গে সঙ্গে বলো মাশাআল্লাহ। কি? মানুষের গাছে সুন্দর ফল ধরেছেন, বলো মাশাআল্লাহ। মানুষ ভালো চাকরি পেয়েছেন, আপনি খুশি হয়ে বলেন মাশাআল্লাহ। কোনো মানুষ সুখে শান্তিতে আছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনি যদি এইভাবে করে কোনো মুসলমানের জন্য দোয়া করেন, ভালো কিছু করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন মুসলমান অপর ভাইয়ের জন্য যদি ভালো কামনা করে, ভালো দোয়া করে, তাহলে ওই দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ যিনি দোয়া করেছেন তার হাজতগুলো আল্লাহ পূর্ণ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য খবরদার মুসলমান, দিলের ভিতরে কখনো হিংসা রাখবেন না। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন 4 নাম্বার সূরা, কয় নাম্বার? এই হিংসার কারণে আজকে ধ্বংস মানুষ। জোরে বলেন আউযুবিল্লাহ। বলেন কিসের কারণে ধ্বংস? একটু জোরে বলেন কিসের কারণে? বিশেষ করে আপনারা বিদেশ ভ্রমণ যারা করেছেন, বিদেশ ভ্রমণ যারা করেছেন তারা দেখবেন একজন মুসলমান, একজন কর্ম যেই হোক তার কপালে চুমা দেয়, বুকে জড়িয়ে ধরে, তাকে উৎসাহ দেয় আরও চালিয়ে যাও, আরও বেশি করে করো। আর আমার দেশের ভিতরে জাতীয় খেলা কি? জাতীয় খেলা কি? ফুটবল, হাডুডু। হ্যাঁ, হাডুডুর নিয়ম কি? পিছনে টেনে ধরা, ঠ্যাং ধরে পিছনে কি ধরা। ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজ ব্যবস্থা এরকম। কোনো মানুষ যদি উপরের দিকে উঠতে থাকে, তাকে কিভাবে ঠ্যাং ধরে নিচে নামানো যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধু মনে রাখবেন, আমি আমার বাপ দাদার কথা বলছি না, আকাশের মালিক আল্লাহর কথা বলছি। ও মুসলমান, খুব ভালো করে চিন্তা করবেন, হিংসা থেকে মুক্ত থাকবেন। কারণ যার দিলে হিংসা আছে সে কখনো সুস্থ মানুষ হতে পারে না। আল্লাহর হাবিব শিখাচ্ছেন, মুসলমান যখন ভালো কিছু দেখবা, কোনো মুসলমানের ভালো একটা বাড়ি করেছে, ভালো একটা চাকরি পেয়েছে, ভালো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়েছে, কিংবা সম্পদশালী হইতেছে, আপনি বলেন মাশাআল্লাহ। কি বলেন? মাশাআল্লাহ। আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলেন সুবহানাল্লাহ। এই প্রশংসা যদি করেন, কারণ সুস্থ রাখার, ধনী রাখার, গরিব বানানো, অসুস্থ করার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ। আকাশের মেলে আল্লাহ পাক বলছেন, ও বান্দা
হিংসা করে কোনো লাভ নাই, কারণ আমি আল্লাহ দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 54 নম্বর আয়াতে কারিমে আপনি যদি খুলেন, আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুম মিন ফাদলি। আল্লাহ পাক বলছেন আম ইয়াহসুদুনান নাস, মানুষ কি হিংসা করে? আম ইয়াহসুদুনান নাস, মানুষ কি হিংসা করে? আলা মা আতাহুম মিন ফাদলি, অথচ আমি আমার নিজ অনুগ্রহে আমি আমার বান্দাকে দান করছি। জোরে বলে সুবহানাল্লাহ। কার অনুগ্রহ? আল্লাহর দয়া, আল্লাহ দিয়েছেন। সুতরাং সেখানে হিংসা যদি করেন, হিংসার আগুনে নিজেই ধ্বংস হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য হিংসা যে করে সে হলো অসুস্থ। সে কি? যদি হিংসা কখনো আসো, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে কার কাছে? আমার বন্ধুগণ, এরপরে 9 নম্বরে আল্লাহ পাক বলছেন অসুস্থ দিলের মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি রাগ গোসা বেশি করে। এরকম মানুষ সমাজে নাই, আসেনি? কথা কইলি রাগ গোসা, আছে না এরকম? এই লোকটা সুস্থ মানুষ নয়, তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু মহাব্বতের সাথে বলুন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ধৈর্যশীল তার সাথে কে আছে? আপনি মনে রাখবেন, গালি দিলেই বড় হওয়া যায় না, একজনকে আঘাত করলে সে বড় হওয়া যায় না, একজনকে হুঙ্কার দিয়ে কথা বললেই সে বড় হওয়া যায় না। বরং আকাশের মালিক আল্লাহ বলছেন, ও বান্দা, যত বড় জালিম হোক, যত বড় ভয়ঙ্কর হোক না কেন, যেই ব্যক্তি ধৈর্যশীল সেই ব্যক্তির সাথে আছেন কে? সুতরাং আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি কথায় কথায় রাগ করে, গোসা করে, মারামারি করে, কাটাকাটি করে, ওই লোকটা কখনো সুস্থ মানুষ হতে। এই কথা কার? আমার কথা নয়, আকাশের মালিক আল্লাহ বলছেন। 3 নম্বর সূরা আলে ইমরান এর 135 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। একটু জোরে বলি আল্লাহু আকবার। শেখনগরবাসী জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। ওহে পৃথিবীর মুমিনেরা শোনো, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, আর নিজের রাগকে গোসাকে দমন করে। কি করে? নিজের রাগকে গোসাকে কি করে? দমন করে। আর কি করে? ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষদেরকে কি করে দেয়? মাফ করে দেয়। আল্লাহ পাক বলছেন এই সমস্ত মানুষগুলো হলো সৎ কর্মশীল। এই লোকগুলোকে ভালোবাসেন কে? অনেক মানুষ আছে কথায় কথায় স্ত্রীরে মারধর করে, আছে না নাই? আসেনি? বেকুব পুরুষ, কাপুরুষ, নরপশু, জানোয়ার, নিকৃষ্টতম জানোয়ার, এর চাইতে নিকৃষ্ট প্রাণী আকাশের নিচে জমিনের উপর হতে পারে? আমার বন্ধুগণ, খবরদার স্ত্রী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর সমস্ত নারীরা হচ্ছে আমার কন্যা। যারা নারীদেরকে গালি দেয় সেই ব্যক্তি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছেন। সুতরাং একজন মা, একজন বোন, আপনি যাকে বিবাহ করেছেন সে কারো কলিজার টুকরা মেয়ে কিংবা বোন। এরপরে আপনিও, আপনার বোন আছে, আপনিও মায়ের গর্ভে মায়ের সন্তান হয়েছেন। সুতরাং নারীর যা তাদের অনেক দাম। আপনি কখনো কথায় কথায় স্ত্রীকে গালি দেওয়া, তালাক দেওয়া, এইগুলা করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। এই জন্য রাগ গোসা করা যাবে না, মাফ করে দিবেন। কি করে দিবেন? জোরে বলেন, কি করবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চাইতে এত কষ্ট দিয়েছে আকাশের নিচে জমিনের উপর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেদিনকে ফতে মক্কা বিজয় হলো,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত কাফেরদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে আমি আল্লাহর জন্য তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? যাদের দিলে রোগ আছে, যাদের দিলে রাগ আছে, গোসা করে, গোসাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা অসুস্থ না সুস্থ? জোরে বলেন সুস্থ না অসুস্থ? কথায় কথায় গালিগালাজ, মারামারি, হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করে এই সমস্ত লোকগুলোকে অচিরেই কোরআনের চিকিৎসা নিতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করে দেবে বলে আমিন। 10 নম্বর হলো, এটা হলো খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নিজেকে নিজে খুব জ্ঞানী মনে করা। কি মনে করা? আছে না এরকম? এটা হচ্ছে ইবলিস। ইবলিস বলতেছে আমার চাইতে বড় শিক্ষিত মানুষ আর কেউ হতে পারে না। আর পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে তারা বলে আমি কিছুই জানি না, শিক্ষার কোনো শেষ নাই। 2-4 আলিফ বাতা শিখে সে বলে আমি বড় আলেম, আমার চাইতে বড় আলেম আর কেউ হতে পারে না। সুতরাং নিজেকে ছোট মনে করা। দেখবেন ফল বৃক্ষ যেগুলো হয় সেগুলো মাথা খাড়া করে থাকে না নিচু থাকে? নিচু থাকে। আর যেগুলো প্রবাদ আছে এমটি বেলে সাউন্ড ম্যাচ, খালি কলস বাজে বেশি। খালি কলস কি বাজে বেশি। এই জন্য আল্লাহ পাক বলছেন নিজে যারা বড় মনে করে, বিচক্ষণ মনে করে, জ্ঞানী মনে করে, তাদের অন্তরে কি আছে? কথা বলেন। রোগ আছে, ব্যাধি আছে, অসুস্থ। কোরআনুল কারিমের 2 নম্বর সূরা আল বাকারার 13 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন এই সমস্ত লোকগুলা যারা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে, বিচক্ষণ মনে করে, চালাক মনে করে, আর সবগুলা বেকুব, সবগুলা অশিক্ষিত, সবগুলা কিছুই বোঝে না, এই মানুষ অসুস্থ। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এই লোকদেরকে বলা হয় আসো আল্লাহর দ্বীনের পথে ঈমান আনো, তখন তারা বলে কলু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বোধ লোকদের মতো কিনা? জোরে বলি নাউজুবিল্লাহ। নিজে খুব চালাক আর সবগুলা কি নির্বোধ। দেখছেন এরকম না সমাজে নাই? আসেনি? আছে এরকম? ওর দলের ভিতরে রোগ আছে, ওর ডাক্তার দেখাতে হবে, অসুস্থ। কারণ পৃথিবীতে এলেম শিক্ষার কোনো শেষ নাই। যত বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ দেখবেন তারা মাথা নিচু করে বিনয় বিনম্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেগুলো অশিক্ষিত, অর্ধশিক্ষিত, এগুলো হলো সবচেয়ে চরম ফেতনা সৃষ্টিকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের কথা বলছেন কামা আমানান নাস, ওই সমস্ত লোকগুলো তারা বলে আমানাস সুফাহা, ও আমরা কি ওই নির্বোধ লোকদের মতো নাকি? আমরা তো খুব জ্ঞানী মানুষ। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, রব্বুল আলামিন বলছেন ওরা হলো নির্বোধ কিন্তু তারা জানে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য এই সমস্ত লোকগুলা অসুস্থ। এগুলা কি বলেন তো? অসুস্থ। এবার সুস্থ দিলের অধিকারী কারা? যারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মান্য করে এবং তাদের দিল সবসময় নরম তবিয়তে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সময় স্বল্পতার কারণে আল্লাহ বলছেন এরা হলো মুতমাইন্না দিলের অধিকারী, শান্ত দিলের অধিকারী, সুস্থ দিলের অধিকারী। আর এই লোকগুলোকে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন যারা সুস্থ দিলের অধিকারী। যারা কি বলেন তো? সুস্থ। এই যে আমরা 2টা জিনিস বললাম, একটা হলো অসুস্থ আর একটা হলো মৃত। এই 2 দিলওয়ালা মানুষ, এই 2 শ্রেণীর মানুষ কোথায় যাবে? জাহান্নামে। আর যারা সুস্থ দিলের অধিকারী তারা আল্লাহ পাকের জান্নাতি মেহমান। জোরে বলে সুবহানাল্লাহ। তারা কারা? 1 নম্বর হচ্ছে তারা আল্লাহর উপরে ভরসা করে। যারা সুস্থ দিলের অধিকারী তারা কার উপরে ভরসা করে? 2 নম্বর হচ্ছে তারা সর্বদাই আল্লাহ পাকের হুকুম আহকামে জিকিরে মশগুল থাকে। 3 নম্বর হচ্ছে তারা সবচাইতে আল্লাহ পাকের প্রিয় বান্দা। সবচাইতে কি বান্দা? প্রিয় বান্দা। এই আয়াতটা পরে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে এই সুস্থ দিলের অধিকারী মানুষদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এইভাবে করে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক
ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে সুস্থ দিলের অধিকারী আমার প্রিয় বান্দারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও। অদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুস্থ দিলের অধিকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এই কথাগুলা কার বলেন তো? অহংকার যে করে সে সুস্থ না অসুস্থ? বেশি বেশি রাগ করে সে সুস্থ না অসুস্থ? যে হিংসা করে সে সুস্থ না অসুস্থ? যে মানুষের দোষ ত্রুটি তালাশ করে সে সুস্থ না অসুস্থ? যেই ব্যক্তি নিজেকে খুব চালাক মনে করে সে সুস্থ না অসুস্থ? সে নিজেকে বড় জ্ঞানী বিদ্যান মনে করে, আমার চাইতে বড় মুহাদ্দিস মুফাসসির বড় মুহাক্কিক বড় জ্ঞানী আর কেউ হতে পারে না, এই লোকটা বোকা না চালাক? বোকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুস্থ দিলের অধিকারী হয়ে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এই অসুস্থ দিলের অধিকারী মানুষগুলা সুস্থ হওয়ার পদ্ধতি হলো, আল্লাহ পাক বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, যারা কোরআনুল কারীমের শিফা গ্রহণ করবে, চিকিৎসা গ্রহণ করবে, কোরআনকে আঁকড়ে ধরবে, তারা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন চর্চা করা, কোরআন অনুযায়ী আমল করে জীবন গঠন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন।